রেলওয়ে সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে আইআরসিটিসি বলে চিনি। আইআরসিটিসির হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 781 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার হচ্ছে মূল বিজনেস হচ্ছে ক্যাটারিং রিলেটেড বিজনেস করছে রেলওয়ে সেক্টরে, এটুখানি মাথায় রাখবেন। এছাড়া ট্যুরিজম সেক্টর রয়েছে, এছাড়া ইন্টারনেট টিকিটিং এরও বিজনেস করছে কোম্পানিটা। এছাড়া হচ্ছে রেলনির যে মিনারেল ওয়াটার জানেন, তো সেটাও হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে মূল বিজনেস, অর্থাৎ প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার আপনারা বলতে পারেন। তো এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা যদি দেখি স্টাডি করে, তো আমরা কি কি পাবো। আমরা যদি এখানে স্টাডি করে দেখি, তাহলে স্টাডি করে দেখতে পাচ্ছি যে এখানে অনলাইন রেলওয়ে টিকিটস বলে দিয়েছি, ক্যাটারিং সার্ভিসেস অ্যান্ড প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, আর এছাড়া হচ্ছে ট্যুরিজম রিলেটেড বিজনেস করছে হচ্ছে আইআরসিটিসি। তো আইআরসিটিসির হচ্ছে আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তো মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে কত রয়েছে, 62,400 কোটির রেঞ্জে হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 49.0%, আর ওই রিটার্ন অন ইকুইটি আছে 37.2%। আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, একটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে। দেখবো যে প্রফিট অ্যান্ড লস সেগমেন্টের অবস্থান কীরকম রয়েছে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে 131 কোটি, তারপরে সেটা গ্রো করে 189, 229 পরপর গ্রো করলো, তারপরে একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করে 221, তারপরে আবার গ্রো করে 309, 513 পরপর গ্রো করলে আবার একটা ডাউন পারফরমেন্স করে 187, তারপরে আবার গ্রো করে 660, তারপরে আবার গ্রো করে 1006, তারপরে 1111 পরপর কিন্তু গ্রো করছে। তো 1111 পরে যেটা আবার গ্রো করে 1315, এইটুখানি বলতে পারি। তো ওভারঅল দেখতে পাচ্ছি যে নেট প্রফিটের মধ্যে কিন্তু লাস্টের দিকে একটা কনসিস্টেন্সিও পেয়েছে, কিন্তু একটা গ্রোথও পেয়েছে। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি, যে কী ওভারভিউ পেতে পারি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যেও একটা কনসিস্টেন্সি থাকার প্রবণতা অনেকাংশে রয়েছে আমরা বলতে পারি। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। দেখবো যে ব্যালেন্স শিট পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো ব্যালেন্স শিট পার্টে রয়েছে, আমরা চলে যাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। দেখবো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে, 424 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 522, 747, 915 পরপর গ্রো করলো, তারপরে একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করে 911, তারপরে আবার গ্রো করে 1154, তারপরে 1296, 1710, তারপরে হচ্ছে 2318, 3070 পরপর কিন্তু গ্রো করলো। 3070 পরে সেটা গ্রো করে 3503 পরপর কিন্তু গ্রো করলো। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি প্লাস হচ্ছে গ্রোথ পেয়েছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি। শুধু এই জায়গাটা একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করছে, নাহলে ওভারঅল কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছে, প্লাস কিন্তু গ্রোথও পেয়েছে। এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টে দেখব কীরকম অবস্থান রয়েছে। তো বোরিং পার্টে আমরা যদি দেখি, তো বোরিং পার্টে হচ্ছে এখানে লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং কিছুই পাচ্ছি না, আদার্স বোরিংও কিছুই পাচ্ছি না, তার মানে জিরো। তার মানে কোম্পানিটাকে আমরা ধরতে গেলে বলতে পারি একটা ডেট ফ্রি কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে 354, তারপরে সেটা 618, 853, 834, 1116, 1140, 1296, 1460, 1732, 1931, 2263, 2263 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2137। তাহলে ওভারঅল আমরা বলতে পারি এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের হিসাবে কনসিডার করতেই পারি। তার কারণটা কি, ক্যাশটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে, 2137 কোটির রেঞ্জে ক্যাশ রয়েছে আমরা বলতে পারি। আর কোম্পানিটার লং টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং কিছুই পেলাম না, জিরো পেলাম।
দেখো কোম্পানিটা পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে 3503 কোটির রেঞ্জে। তো সেই হিসাবে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো কার কী অবস্থান রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে পাচ্ছি প্রোমোটার মিনস কি কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 62.40%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 7.37%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 13.89%, পাবলিক রয়েছে 16.35%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো প্রোমোটার হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তা বলে এইটা একটা গভর্নমেন্ট সেক্টরের একটা কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এবারে আমরা যদি এটা হচ্ছে পিয়ার সেগমেন্টে দেখি, তাহলে পিয়ার সেগমেন্টে কিন্তু আমরা দেখছি লিডার কোম্পানি এইটুখানি বলতে পারি, আইআরসিটিসিকে আমরা বলতেই পারি। তো ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে আইআরসিটিসির ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।